আসসালামু আলাইকুম। শুভ নববর্ষ। সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি 18 বাংলা সংবাদ। আপনাদের সাথে আছি আমি মমরিনাজ মমি। 2025 সালের মধ্যে শেখ হাসিনা সহ বড় অপরাধীদের বিচার শেষ করার আশা করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। সাংবাদিকদের সাথে নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি বলেন, 2025 সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর। তিনি বলেন, জুলাই আগস্টের ঘটনায় তদন্ত চলমান আছে, শেষ হলেই বিচার শুরু ও শেষ হবে। নতুন বছরে জুলাই আগস্টের সকল অন্যায় জুলুমের একটি প্রতিকার আসবে বলেও আশা করেন তিনি। চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মূল ভবনের সংস্কার কাজ শেষ, শীঘ্রই উদ্বোধন করবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এদিকে 5 আগস্টের চাংখারপুলে 5 জনকে হত্যা মামলায় পুলিশের কনস্টেবল সুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। তাকে 12 জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যারা আজকে রাষ্ট্রের দায়িত্বে আছেন সকলের পক্ষ থেকে একটা ঐক্যমত্য আছে, জনগণের মধ্যে ঐক্যমত্য আছে যে সবাই চান গত 16 বছর ধরে বাংলাদেশে যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ হয়েছে, গণহত্যা হয়েছে, জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে, সেগুলোর সঠিক এবং সুষ্ঠু একটা বিচার সমাপ্ত করা। আমরা চেষ্টা করব 2025 সাল যেন বাংলাদেশের জন্য একটা সুবর্ণ ইতিহাসের বছর হয় এবং এইটার মধ্য দিয়ে, এই বছরের মধ্য দিয়ে যে বড় বড় অপরাধী আছে, যে বড় বড় অপরাধ আছে, সেগুলোর বিচার প্রক্রিয়ার একটা সমাপ্তি ঘটানো যায়। নানামুখী চ্যালেঞ্জের কারণে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ মাহমুদ। বছরের প্রথম দিন প্রায় 41 কোটি বইয়ের মধ্যে 6 কোটি বই শিক্ষার্থীদের হাতে পৌঁছেছে। বাকি বই কবে নাগাদ শিক্ষার্থীরা পাবে তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না বলে জানান উপদেষ্টা। অনুষ্ঠানে এনসিটিভির চেয়ারম্যান জানান, বিগত বছরগুলোতে বই উৎসবের নামে ব্যাপক দুর্নীতি ও অপচয় হয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই আগে সংস্কার পরে নির্বাচন। সরকারের এমন বক্তব্য গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। জাতীয়তাবাদী ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। এর আগে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে ছাত্রদলের বিপুল সংখ্যক কর্মী সমর্থক জিয়াউর রহমানের সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান। ঢাকার বিভিন্ন থানা ও কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে আসা নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন। এ সময় মঈন খান বলেন, দেশের মানুষ ভোটের জন্য উন্মুখ হয়ে আছে, তাই প্রয়োজনীয় সংস্কার শেষে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচনের আয়োজন করতে হবে। তরুণরাই আগামীতে দেশের নেতৃত্ব দেবে আশাবাদ জানিয়ে বিএনপির এই নীতি নির্ধারক নতুন প্রজন্মকে লেখাপড়ার মাধ্যমে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান। আগে সংস্কার পরে নির্বাচন অথবা আগে নির্বাচন পরে সংস্কার, এগুলো কোনো অর্থবহ প্রশ্ন নয়। এদেশে নতুন প্রজন্ম তো ভোট দেওয়ারই সুযোগ পায়নি, তারা আকুল হয়ে আছে, তারা ভোট দিতে চায়। তার অর্থ এটা নয় যে সংস্কার বসে থাকবে, সংস্কার চলবে এবং নির্বাচনের জন্য বিশেষ করে যে অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, সেই সংস্কারগুলো প্রশাসনিক সংস্কার, পুলিশ সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার অতি প্রয়োজনীয়। সেই সংস্কারগুলো হবে, পাশাপাশি নির্বাচনের প্রস্তুতি চলবে। নতুন বছরে শহীদ পরিবারের পাশাপাশি আহতদের নিয়ে কাজ করাকে বেশি গুরুত্ব দেবে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। বছরের প্রথম দিনে ব্রিফিংয়ে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম 2024 সালে 31 ডিসেম্বর পর্যন্ত সকল কার্যক্রম ও হিসেবের তথ্য গণমাধ্যমের কাছে তুলে ধরেন। এ সময় তিনি বলেন, এখন পর্যন্ত 2229 জনের পাশে দাঁড়িয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। 2024-এর 17 সেপ্টেম্বর জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণে এবং আহত পরিবারের পাশে দাঁড়াতে যাত্রা শুরু করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি এবং আন্দোলনে প্রাণ হারানো মুগ্ধর ভাই মীর স্নিগ্ধকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী এই ফাউন্ডেশন। পরবর্তীতে সেখানে যুক্ত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব। যাত্রা শুরুর পর থেকে গত 31 ডিসেম্বর পর্যন্ত নেয়া সব কার্যক্রম, আয় ও খরচের খতিয়ান গণমাধ্যমের সামনে তুলে ধরেন স্নিগ্ধ সার্জিস। এখন পর্যন্ত আমাদের ব্যাংক অ্যাকাউন্টে আমরা টাকা রিসিভ করেছি 109,20,23,005 টাকা, এবং আমরা এখন পর্যন্ত টাকা ডিসবার্সমেন্ট অর্থাৎ টাকা খরচ করতে পেরেছি 47,32,32,729 টাকা। আমরা এখন পর্যন্ত সর্বমোট 2,229 জন পরিবারকে সাহায্য করতে পেরেছি। এখন পর্যন্ত 826 জন শহীদের মধ্যে 628 পরিবার ও আহত 11,306 জনের মধ্যে মাত্র 1,601 জনকে আর্থিক সহায়তা দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আহত পরিবারদের মধ্যে কেন এত ফারাক সেই ব্যাখ্যাও দেন সার্জিস আলম। এতদিন আপনারা সংখ্যাটা শুধু দেখেন, আমাদের শহীদ পরিবারের ক্ষেত্রে 826-এর মধ্যে অলরেডি আমরা 628 জনের কাছে পৌঁছে গিয়েছি। সো এতদিন আমাদের এটা ছিল ফার্স্ট প্রায়োরিটি, কারণ আমার অনেক পরিবারে যে ভাই শহীদ হয়েছেন তার পরিবারে উনি একমাত্র উপার্জনক্ষম, আর কেউ ছিল না। এখন আমরা দুইটা নিয়ে একসাথে কাজ করেছি, কিন্তু এটা আমাদের একটু প্রায়োরিটিতে ছিল। এখন আমাদের প্রায়োরিটি থাকবে আমাদের আহত যোদ্ধারা। সামনে শহীদ পরিবার ও আহতদের কর্মসংস্থানের ব্যবস্থা, ফাস্ট ট্র্যাক চিকিৎসা সেবা দেওয়ার ব্যাপারেও কাজ করবে সংস্থাটি। শিগগিরই বিভাগীয় শহরগুলোতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অফিস নেয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান সার্জিস আলম। আমাদের এই অফিস। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।